জ্বালানির পাশাপাশি এবার চরম খাদ্য সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কায় গোটা বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এরই মধ্যে প্রায় সব বন্ধ উপসাগরীয় দেশগুলো থেকে ইউরিয়া, সালফার, অ্যামোনিয়ার মতো সারের রফতানি, যেগুলোর প্রধান আমদানিকারক এশিয়ার বিভিন্ন দেশ। এমনকি যুক্তরাষ্ট্র ব্যাপক হারে বেড়েছে সারের দাম। চলমান সংকট দীর্ঘস্থায়ী হলে বিপাকে পড়বে ভারত, ব্রাজিল এবং চীনের মতো শীর্ষ খাদ্য উৎপাদনকারী দেশগুলো, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ব্যাপক জ্বালানি সংকটে জর্জরিত বিশ্ব। এরই মাঝে দানা বেঁধেছে নতুন এক শঙ্কা। দীর্ঘমেয়াদী সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। হরমুজ প্রণালীর পথ দিয়েই ফসল উৎপাদনে ব্যবহৃত বিশ্বের মোট ইউরিয়া সারের অর্ধেকের বেশি রফতানি করে উপসাগরীয় দেশগুলো। নৌপথটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় এরই মাঝে এসব দেশে তলানিতে ঠেকেছে ইউরিয়া সহ অন্যান্য সারের সরবরাহ। ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির। শোধনাগারটি থেকে সার তৈরির প্রধান কাঁচামাল লিকুইড ন্যাচারাল গ্যাস সরবরাহ স্থগিত থাকায় প্রায় বন্ধের পথে ভারত, বাংলাদেশের মতো দেশগুলোর সার উৎপাদন। এদিকে চলমান এই সংকটের উত্তাপ ছড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। কাঁচামাল সংকটে সার উৎপাদন ও সরবরাহ প্রায় 25% কমিয়ে দিয়েছে দেশটি। আন্তর্জাতিক পণ্য মূল্য বিষয়ক সংস্থা এগার্সের তথ্য মতে সম্প্রতি দেশটিতে প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম ছাড়িয়েছে $700, যা গেল বছরের তুলনায় প্রায় 60% বেশি। বিশ্লেষকদের শঙ্কা, হরমুজ প্রণালীর পথে জাহাজ চলাচলের বাধা দীর্ঘস্থায়ী হলে স্থবির হয়ে পড়বে বিশ্বের সার বাণিজ্যের প্রায় 1/3। বিশ্বব্যাপী সার রফতানির এই বাধা চলমান থাকলে দ্বিগুণেরও বেশিতে গিয়ে ঠেকবে ইউরিয়ার পাশাপাশি নাইট্রোজেন, ফসফেট, অ্যামোনিয়ার মতো সারের দাম, যার জেরে বিপাকে পড়বে ভারত, ব্রাজিল ও চীনের মতো শীর্ষ খাদ্য উৎপাদনকারী দেশগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।